সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি সারাদিন সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, সেটা আমারই একটা ভুলের কারণে। তাই সন্ধ্যাবেলা থেকেই তোমাদের সঙ্গে আমি দেখি যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে, কারণ ভালো মন্দ সব কিছু নিয়েই তো সব কিছু শুরু হয়। ওই কারণেই বলছি যে সকাল থেকে পারিনি, সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তোমরা এখান থেকেই আজকে দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে। সন্ধ্যাবেলা যা বাজার নিয়ে এসেছিল সব কেটে গুছিয়ে নিচ্ছি। আজকে আমার রাতে রান্না আছে, সোনাকে পড়াতে একটু দেরি হয়ে গেছে, পড়িয়ে উঠে আমি রান্না করতে এসেছি। চালটা একটু ভিজিয়ে নিলে পরে একটু ভাতটা তাড়াতাড়ি হতো, কিন্তু আমার সময় ছিল না, তাই আমি ভুলে গেছিলাম। আর সময় না থাকলে না আরও বেশি ভুলে যাই, কেন জানি না। এখানে ভাতটা আগে বসিয়ে দেবো আর মাছ করব, এইটাই বেশি চিন্তা হচ্ছে। মাছটাকে ধুতে হবে, জানো তো আমার না এই সন্ধ্যাবেলা মাছ ধুতে একদম ভালো লাগে না। সন্ধ্যাবেলা কি সকালবেলায় কি আমি ওই মাছটা ধুয়ে তারপরে বিছানা কাপড় গোছাতে পারি না, মানে স্নান করার আগেও। ওর জন্য না ভালো লাগে না। যদি আমি প্রত্যেক দিন ওই মাছটাকে আগের দিনের মাছটা করি, পরের দিন ওই স্নান করার আগে যদি আমি মাছটাকে করি, তাহলে ধুয়ে গুছিয়ে নিতে পারি। আর তা না হলে আগে আমি ঘরের কাজ সব সেরে নিয়ে তারপরে মাছ ধুয়ে রান্না বসিয়ে দিই। এই মাছ ধুতে গেলে আমার খুব খারাপ লাগে, আর রাতের বেলায় না মাছ ধুতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। ভালো না লাগলেও অনেক কিছুই করতে হবে, করতে হয় আমাদেরকে, সবাইকেই করতে হয়, শুধু আমাকে না। মাছটাকে একটু নুন মাখিয়ে ধুয়ে নিলে পরে মনে হয় তাড়াতাড়ি পরিষ্কার হয় ভালো করে, ওই কারণে আমি একটু নুন মাখিয়ে ধুয়ে নিই। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নেমে গেছে। এটাকে আমি আজকে ইসে দিয়ে ঝোল করবো, কি বলে, সজনা ডাঁটা কুমড়ো আলু একসঙ্গে দিয়ে ঝোল করব। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়িটা দেবো না। বড়িটা সকালবেলা দিয়েছিলাম, ওই পুঁই শাকের চচ্চড়িটা করেছিলাম, ওটার মধ্যে দিয়েছিলাম বড়িটা, ওই কারণে বড়িটা আর আজকে দেবো না এর মধ্যে। ওই দিকটা না আমি আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আলুটা একটু সেদ্ধ করে নিলে পরে তেলটা একটু কম লাগে আলুটা ভাজতে। আর আমি খুব একটা আলু ভেজে রান্না করি না, যদি একটু ভালো কিছু করি বা রেগুলার আইটেম ছাড়া যদি অন্য কিছু করি, তাহলে আলুটাকে একটু ভেজে নিই। বেশিরভাগটাই আমি আলুটাকে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে নিলে পরে ভাজতে লাগে না। ওই মশলাটা যখন একটু কষাই তখনই ওর মধ্যে দিয়ে দিই আলুটা। এদিকে টমেটো দিয়েছি, পেঁয়াজ টিয়াজ দেবো না, রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যেই টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর কাঁচা লঙ্কাটা কষে তার মধ্যে ওই সবজিগুলো এক এক করে দিয়ে আমি রান্নাটা করে নেব। চলো, আমার ভুলের কারণ কি বলো তো, আমি না ফোনটা চার্জ ছিল না একটুকু, কিন্তু ফোনটা আমি চার্জে বসিয়েছি, সুইচ দিতে ভুলে গেছি। আমি ভেবেছি ফোনটা চার্জ হচ্ছে, সারাদিনে যা কাজকর্ম করেছি তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু আমার ফোনের চার্জ ছিল না, ওই কারণেই। তারপরে যখন আমি ফোনটাকে নিয়েছি দুপুরবেলা, দেখি আমার ফোনে একটুকুও চার্জ নেই। তারপরে আর কি করা যাবে, আবার সেই চার্জে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে স্নান খাওয়া দাওয়া সব করে টরে ঘুমিয়ে, ঘুম থেকে উঠে এই বাবানকে পড়িয়ে তারপরে তোমাদের সঙ্গে চলো একটুখানি ভিডিওটা আজকে শেয়ার করি। দেখি আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও যদি ভালো লাগে তোমাদেরকে। আর ওখানে দেখো একটু মাংস ছিল আগের দিনের, মাংসটাকে গরম করে নিয়েছি আর পমফ্রেট মাছটাকে ভেজে নিয়েছি আর একবার করে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খাবার দেবো, অনেক রাত হয়ে গেছে। জামাটাকে একটু ছেড়ে নেব, ছেড়ে নিলে